আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা গড় ব্যবধান করিয়েছিলাম। এই গড় ব্যবধানকে এখন আমরা এই গড় ব্যবধান থেকে পরিমিত ব্যবধানটা করব। এটা পূর্বের পার্ট থেকেই আমরা নিয়েছিলাম। এখন আমরা এই পার্টটাকে পরিমিত ব্যবধান করব। পরিমিত ব্যবধানটা মূলত আসলে কি, আমরা গড় ব্যবধান যখন করেছিলাম তাহলে 0 থেকে 15 অর্থাৎ এখান থেকে ধারাবাহিকভাবে আমরা মানগুলো বের করেছিলাম পূর্বের ক্লাসের ভিতরে। আমাদের এখানে গড় ব্যবধানের ক্ষেত্রে আমাদের এফআই পরম মান, এটা পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমাদের আরেকটা পার্ট লাগবে, যেটা পার্ট লাগবে অর্থাৎ এই মানটার হোল স্কোয়ার, অর্থাৎ xi মাইনাস এক্স বার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের সাথে স্কোয়ার করে এটা আমরা F1 এর সাথে গুণ করব। এই পার্টটা হবে হোল স্কোয়ারের। পরবর্তী যে ছকটা বানাবো, এই ছকটা আমরা কী করব, F1 এর সাথে গিয়ে গুণ করব, অর্থাৎ এই xi মাইনাস এক্স বার ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার। তার মানে কত, এইটার মানটাকে বের করব, বের করার পরে আমরা এই মানটাকে গুণ করব। এই মানটাকে তোমরা গুণ করবো, বর্গ করার পরে যে মানটা পারবে এটাকে বর্গ করে পরের সাথে কোন সাথে গুণ করবা, এফআই এর সাথে গুণ করবা। বর্গ করে এফআর সাথে গুণ করো। আমরা একবারে গুণটা বর্গ করে এফআর সাথে গুণ করতেছি, আমরা সরাসরি গুণ করতেছি। গুণ করলে আমাদের দেখো একটু পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বাইরে হয়ে যাবে এটা তোমরা করবা আগে, করার পরে তারপরে কী করবা, অর্থাৎ এটার সাথে গুণ করবা, অর্থাৎ যে মানটা এটা বাইরে হয়েছে এটার বর্গ করবা, অর্থাৎ 357 স্কোয়ার, এটা বর্গ করবা 20.7 স্কোয়ার, এটা বর্গ 5.7 স্কোয়ার, 9.3 স্কোয়ার, 24.3 স্কোয়ার আর 39.3 স্কোয়ার। এই বর্গ ফলাফলের সাথে যে বর্গটা হবে, বর্গের সাথে আমাদের গুণ হবে এক্স এর সাথে গুণ হবে। কোনটার সাথে গুণ হবে, 19117.35 এই গুণফলটা হইতেছে, এটা গুণ করলে অর্থাৎ এটার সাথে আমি এটা গুণ করলে হইতেছে এটা। পরবর্তীতে আমাদের 13.96 কত 96, এখানে গুণ করলে সেটা পরে 162.45 162.45 778.41 কত 41। তারপরে আমরা গুণফলটা করতেছি 1433.41 4133.31। পরবর্তী পার্টটা গুণ করলে 154.9। এখন যদি আমরা একটু তাকাই, আমরা এটা মুছে দিলাম, এটা তো আমাদের কাজটা শেষ। এটা যদি তাকাই আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে যে মানটা আমরা পেয়েছিলাম, এখন যদি যে মানটা আমরা পাবো এটাকে আমরা সমষ্টি যোগ করব, এটা সামেশন করব। এটা কী করবো, সামেশন করব। তাহলে এটা সামেশন এফআই xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই মানটা হচ্ছে আমাদের যোগফলটা হচ্ছে কত, 41350.84। তাহলে এই যে মানটা পেলে, এখন আমরা যদি বলি গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান, কি গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান, তাহলে আমাদের যে মূল সূত্রটা ছিল এটা ছিল, অর্থাৎ সূত্র ছিল সামেশন i = 1 to n fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই n। তাহলে এখানে মানে আছে 41,350.48 বাই n এর মান কত 50, n এর মান 50। তাহলে এখানে এসে ভাগ করলে 28.76 সিগমা, 28.76। তাহলে আমাদের দেখেন একটু পরিমিত ব্যবধানটা হলো এই স্টেপেতে ভাগ করার পরে যে মানটা বেরোলো সেই মানটাকে আমরা কি ভাগ পার্টে নিলে আমরা দিচ্ছি কি পরিমিত ব্যবধান। এই ধাপে আমরা কি করতে পারি, পরিমিত ব্যবধানটা করতে পারি। তাহলে এখন গাণিতিক গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য, তাহলে আমাদের
যদি পার্থক্য বলে গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান পার্থক্য, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য। তাহলে পার্থক্য আছে কত? আমাদের গড় ব্যবধান 28.76 বিয়োগ 25.87, তাহলে 2.89। তাহলে এই যে স্টেপে আমরা ধারাবাহিকভাবে করলাম, এই ধারাবাহিকতা কিছু কি পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য। তা গড় থেকে গড় ব্যবধান বাড়ি করলাম, গড় থেকে পরিমিত ব্যবধান বাড়ি করলাম, আমরা গড় থেকে গড় ব্যবধান প্লাস পরিমিত ব্যবধান প্লাস পার্থক্য, প্লাস কি পার্থক্য। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে কয়টা পার্ট করলাম? 3টা পার্ট করলাম। অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান, পরিমিততে পরিব্যবধান এবং পার্থক্য। টোটালি আমি কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের টোটাল অঙ্কটা পার্টটা কমপ্লিট করলাম। এই ধারাবাহিকভাবে যদি অঙ্কগুলো করা যায় তাহলে এটার সিমিলারলিভাবে হবে মধ্যক থেকে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও পার্থক্য, প্রচুরক থেকে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও পার্থক্য, এভাবে ধারাবাহিকভাবে করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের অবশ্যই কী হব? সফলকাম হব। কারণ ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজ যদি করা যায় তাহলে ধৈর্য সহকারে তাহলে সবগুলো অঙ্ক করা যাবে এবং প্রত্যেকটা পার্ট যদি তুমি মনোযোগ সহকারে করো অবশ্যই তুমি কী হবে? সফলকাম হবে। ধন্যবাদ সবাইকে।